নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের আরও একটি বিগ অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তোমাদের নতুন একটি বন্ধুরা তোমাদের প্রকল্প কিন্তু চলে এসেছে, যেমন যুবসাথী প্রকল্প। এটা কিন্তু সম্প্রতি যে বাজেট ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমনই কিন্তু একটি আপডেট দিয়েছে। তো বাংলার যুবক যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এই প্রকল্পের কিন্তু বেনিফিট বা সুবিধা তোমরা কিন্তু সবাই কিন্তু পাবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু কিন্তু বন্ধুরা ক্রাইটেরিয়া রয়েছে পাওয়ার। তো সে সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা পাশাপাশি মুখ্যমন্ত্রী কি কি আপডেট দিয়ে সেটা কিন্তু জানাবো, এবং সাথে সাথে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস বা কি কি শর্ত তোমাদের এখানে পালন করতে হবে, আর কারা কারা এখানে টাকা পাবে এবং কারা পাবে না সেটাও জানাবো, কিভাবে আবেদন করবে সেটাও জানাবো, এবং কবে থেকে তোমাদের এই টাকা তোমাদের ঢুকবে সেটাও কিন্তু জানাবো। এর সাথে কিন্তু আরও বেশ কিছু কোশ্চেন রয়েছে, তার কিন্তু অ্যান্সার কিন্তু এই ভিডিওতে তোমরা কিন্তু পাবে। সেগুলো কি দেখো, যারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছে, ঠিক আছে, তো তারা কি এই প্রকল্পের সুবিধা কি পাবে, বেনিফিট কি পাবে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছেন তারা কি বাংলা যুবসাথীর এই যে বেনিফিট সেটা কি পাবে। এছাড়াও তোমাদের কিন্তু আরেকটি প্রশ্ন থাকছে, বাংলা যুবসাথী প্রকল্প 2026-এর আবেদন কবে থেকে শুরু হবে। তো এই বেশ কিছু প্রশ্নের অ্যান্সার কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু পাবে, এবং কিভাবে কি অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, এখানে তোমাদের কেমন কি বন্ধুরা স্টাইপেন্ড বা ভাতা কেমন কি থাকবে, এবং এখানে সাথে সাথে বন্ধুরা তোমাদের বয়স কত থাকতে হবে, যোগ্যতা কি থাকতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে ইন ডিটেলসে কিন্তু আলোচনা থাকছে। তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি সমস্তটাই পরপর ধরে ধরে কিন্তু আলোচনা করে দিচ্ছি, তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত চাকরির এবং এই সমস্ত প্রকল্পের সমস্ত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো জেনে নেওয়া যাক। চলো দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। দেখো বাংলার যুবসাথী প্রকল্প, যেটা দেখো 2026-এর কিন্তু অফিসিয়ালি বিগ আপডেট চলে এসেছে, যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুবকদের জন্য বাংলার যুবসাথী প্রকল্প 2026 নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে। বয়স তোমাদের 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং প্রত্যেক মাসে তোমরা কিন্তু 15,000 টাকা করে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এদের অফিসিয়ালি পোর্টালে গিয়ে। সেই পোর্টালে গিয়ে আমি কিন্তু দেখাবো কীভাবে কী করবে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি আসছি। দেখো এখানে প্রকল্পের নাম রয়েছে, দেখো বাংলার যুবসাথী, দেখতে পাচ্ছ এখানে রাজ্য বলা যায় পশ্চিমবঙ্গ রাজ্য। তো চালু করেছে দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার। এবং কারা এর বেনিফিটটা পাবে, বেকার যুবক যুবতী যাদের বয়স 21 থেকে 40-এর মধ্যে রয়েছে। তো প্রত্যেক মাসে ভাতা থাকবে 1500 টাকা করে। ওকে, কিভাবে আবেদন করবে, আবেদন করতে হবে তোমাদের কিন্তু অফলাইন মোডে। ঠিক আছে, দুয়ারে সরকারের ক্যাম্প কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসছে, সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো আসছে। দেখো আবেদনের তারিখ 15ই ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হবে, আর 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু তোমরা সরাসরি কিন্তু ভাতা যেটা পাবে সেটা কিন্তু দেখো, এই ভাতার বেনিফিট বা এই 1500 টাকার বেনিফিট তোমরা কিন্তু দেখতে পাবে 1 এপ্রিল 2026 থেকে। ঠিক আছে, তো এদের অফিসিয়াল সাইট ভিজিট করো, সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু সেখানে পাবে। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু আসবে। দেখো বাংলার যুবসাথী প্রকল্প কি, দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা করছি। দেখো সম্প্রতি বাজেট ঘোষণার সময় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবসাথী 2026-এ একটি নতুন প্রকল্পের কথা কিন্তু জানিয়েছে। এটি আগামী 2026 সালের 15ই আগস্ট থেকে চালু হবে বলা হয়েছিল, যদিও মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস বিবৃতি করে বলেছেন এই প্রকল্পের টাকা আবেদনকারীরা 1 এপ্রিল থেকেই পাবে। তার আগে ফর্ম ফিল আপ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু তোমাদের এই কাজটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। অর্থাৎ এই ক্যাম্প চলবে 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এই পরিকল্পনার মাধ্যমে বয়স হতে হবে, দেখতে পাচ্ছ যারা আবেদন করবে তাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, 1500 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্টে তোমরা কিন্তু এই 1500 টাকা করে কিন্তু তোমরা পাবে। এবং দেখো 5 বছর পর্যন্ত তোমরা কিন্তু এর কিন্তু সুবিধা কিন্তু পাবে, অর্থাৎ 5 বছর তোমরা কিন্তু এই টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসে কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে।
দেখো এখানে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু 1500 টাকা করে কিন্তু বেনিফিট রয়েছে, ডাইরেক্ট ব্যাংকে কিন্তু ট্রান্সফার করা হবে। বয়স 21 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও দেখো তোমাদের 5 বছরের বেসিসে কিন্তু এখানে বন্ধুরা এই বেনিফিটটা কিন্তু দেওয়া হচ্ছে 5 বছরের জন্য। ওকে, তো দারুণ একটি সুযোগ, একদমই হাতছাড়া করবে না। ঠিক আছে, সমস্ত বিষয়গুলো পরপর আসছি। দেখো প্রত্যেক মাসে 1500 টাকা করে তোমরা কিন্তু পাবে। কারা পাবেন? যে সব বেকার যুবক যুবতী কমপক্ষে মাধ্যমিক পাস কিন্তু যোগ্যতা এখানে থাকতে হবে। আবেদনের তারিখ 15ই ফেব্রুয়ারি থেকে দেখো 26 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আবেদনের পদ্ধতি অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম পাওয়া যাবে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু সাবমিট করতে হবে। প্রকল্পের টাকা, প্রকল্পের দেখো 1500 টাকা করে দেওয়া হবে। 1 এপ্রিল থেকে কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা ঢুকে যাবে। এছাড়া দেখো আরো বেশ কিছু কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আরো ভালোভাবে দেখে নাও। দেখো আবেদন করতে পারবে কারা, বলা হচ্ছে 1 নম্বর দেখো পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে, বয়স 21 থেকে 40 মধ্যে থাকতে হবে, মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, আর বর্তমানে কিন্তু বেকার কিন্তু তোমাদের থাকতে হবে, কোনো কাজের সাথে যুক্ত থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, আর এখানে বলা হচ্ছে কোনো সরকারি স্কলারশিপ যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম স্কলারশিপ, তো এই সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই কিন্তু এখানে বন্ধুরা এর বেনিফিট কিন্তু পাবে। ঠিক আছে, যদি এই ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকে বা এইগুলো তোমাদের যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার দেখো কারা অ্যাপ্লাই করতে পারবে না, বলা হচ্ছে 1 নম্বরে। তো এখানে বলা হচ্ছে কোনো বেকার ভাতা যারা পাচ্ছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং আরও এখানে বলা হচ্ছে যদি কোনো ক্ষেত্রে নিযুক্ত থাকেন বা চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, কোনো কাজের সাথে যদি যুক্ত থাকে। ঠিক আছে, অ্যাপ্লাই করা যাবে না। তো এবার দেখো কিভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করতে পারবে সেই বিষয়টা পরপর দেখে নাও। আবেদন করার দেখো স্টেপগুলো রয়েছে, অফিসিয়াল পোর্টালে তোমাদের কিন্তু যেতে হবে। প্রথমে অফিসিয়াল রাজ্য সরকারের পোর্টালে প্রবেশ করতে হবে। দেখো www.gb.in অফিসিয়াল পোর্টাল, দেখো যুবসাথী পোর্টালে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। তারপরে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তারপরে ব্যক্তিগত ব্যাংক তথ্য কিন্তু তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, তো লগ ইন করার পর ব্যক্তিগত বিবর এবং ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে কিন্তু তোমাদের এখানে পূরণ করতে হবে। এছাড়া রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন স্ক্যান করা দরকারি ডকুমেন্টস যেমন ছবি, আধার কার্ড, মার্কশিট ইত্যাদি নির্ধারিত ফরম্যাটে কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। এছাড়া রয়েছে ফর্ম সাবমিট করতে হবে, কী হবে সমস্ত তথ্য যাচাই করার পর ফর্মটি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন আইডি সংগ্রহ করে রাখতে হবে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো যুবসাথীর জন্য প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে, যেমন আধার কার্ড রয়েছে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের প্রয়োজন হবে বয়সের প্রমাণপত্র হিসেবে, এবং 10ম শ্রেণীর মার্কশিট শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে। এখানে ব্যাংক পাসবুক লাগবে টাকা লেনদেনের জন্য, এবং সম্প্রতি রঙিন ছবি লাগবে একটি তোমাদের কিন্তু, অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য প্রয়োজন কিন্তু হবে। ঠিক আছে, এর পরবর্তী দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে কিভাবে। তো দেখো বাংলার যুবসাথী প্রকল্পের জন্য দেখো ফর্ম জমা পড়েছে, যাচাই হয়েছে, যাচাই হয়ে গেছে, অনুমোদন পেয়েছে নাকি বাতিল হয়েছে, তো এগুলো তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু চেক করতে পারবে। তো দেখো এগুলো তোমরা কিন্তু কখন পারবে এগুলো সমস্তটাই চেক করতে, বলা হচ্ছে যখন অফিসিয়াল পোর্টালটি চালু হবে তখন অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার ব্যবহার করে তোমরা কিন্তু এগুলো চেক করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা রয়েছে, এবং এক্সপেক্টেড দেখো লাঞ্চ তোমাদের কিন্তু এখানে তোমাদের টাকার যেটা বেনিফিট অর্থাৎ টাকা যেটা ঢুকবে সেটা হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে। ডিপার্টমেন্ট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু রয়েছে। তো বন্ধুরা এবার দেখো একাধিক কোশ্চেন তার অ্যান্সার কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। দেখো 2026 সালে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা কি যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে, বলা হচ্ছে হ্যাঁ, নিয়মিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে যারা ডিস্টেন্স কোর্স করেছেন বা বাড়িতে বসে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদনযোগ্য হতে পারেন। ঠিক আছে, তো এটা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং 2 নম্বরে দেখো যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছেন তারা কি বাংলার যুবসাথী 2026-এ আবেদন করতে পারবেন। তো এখানে যারা বলা হচ্ছে একসঙ্গে দুটি সমজাতীয় সরকারি ভাতা পাওয়া যাবে না।
এবং তাই যুবসাথী 2026-এ আবেদন করতে চাইলে আগে পাওয়া যুবশ্রী ভাতা বন্ধ করতে হবে, অর্থাৎ যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে গ্রহণ করতে হবে। তো 3 নম্বর যে প্রশ্ন হচ্ছে, বাংলার যুবসাথী প্রকল্প 2026-এ আবেদন কবে থেকে শুরু হবে? তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে আবেদনকারীরা যুবসাথীর টাকা পেতে চলেছেন। যদিও আগে সরকারি ঘোষণা অনুযায়ী 15 আগস্ট 2026-এর পর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হয়েছিল। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এর বেনিফিট কিন্তু দেখতে পাবে। তো 15 বন্ধুরা ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হচ্ছে, অর্থাৎ দুয়ারে ক্যাম্পের মাধ্যমে তোমাদের কিন্তু এর বেনিফিটটা কিন্তু সরাসরি দেওয়া হবে। অনলাইনে পোর্টালে হবে না, তার কারণ বন্ধুরা বলে রাখি, এখানে তোমাদের ভোট কিন্তু খুব কাছাকাছি রয়েছে আমাদের রাজ্যে। তো সেই জন্য এর বেনিফিট এই ভোটের আগে কিন্তু দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ঠিক আছে। তো মার্চ এপ্রিলে তোমাদের কিন্তু ভোট রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্যে কিন্তু ভোট রয়েছে। তো সেই জন্য ভোটের আগে কিন্তু এর বেনিফিটটা সবার মধ্যে কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ সেই জন্য তোমরা কিন্তু খুব দ্রুত কিন্তু এখানে এর বেনিফিট কিন্তু পেতে চলেছো, ঠিক আছে। তো এখানে কিন্তু 15 ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা দুয়ারে ক্যাম্পের মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এবং এর বেনিফিট তোমরা কিন্তু 1 এপ্রিল থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। 1500 টাকা করে প্রত্যেক মাসে তোমরা কিন্তু পাবে, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা করে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই একটি ভিডিওর মাধ্যমে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু পেয়ে গেলে। তো আশা করি অন্য আর ভিডিও তোমাদের আর দেখতে হবে না। দেখো, সরাসরি দেখো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু আরো বিস্তারিত আপডেট নিতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে এবং সরকারি চাকরির বেসরকারি চাকরির অফিসিয়াল আপডেট আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।